আসসালামু আলাইকুম। আজকে আমাদের অ্যাক্টিভিটি ফাইলের কাজটা হচ্ছে এফটিপি সার্ভার নিয়ে কাজ করা। এফটিপি সার্ভার অর্থাৎ ফাইল ট্রান্সফার প্রোটোকলের জন্য আমরা এখানে কনফিগারেশন করব। তো ফাইল ট্রান্সফার প্রোটোকল নিয়ে যদি আমরা কাজ করার আসলে কারণটা কি? বিষয়টা হচ্ছে আমাদের কাছে একটা সার্ভার থাকবে, যে সার্ভারটাকে আমরা ইচ্ছামতো সেখানে ফাইল রাখবো এবং চাইলে নেটওয়ার্কের মধ্যে যে কোনো ইউজার সেই ফাইলটা আবার রিড করতে পারবে, অথবা সে চাইলে সেগুলোকে দেখতে পারবে বা ডাউনলোড করতে পারবে। এই হচ্ছে আমাদের কাজ। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দুইটা সার্ভার আছে, একটা হচ্ছে সেন্ট্রাল সার্ভার আর একটা হচ্ছে ব্রাঞ্চ সার্ভার। যেহেতু এটা একটা অ্যাক্টিভিটি ফাইল, সেহেতু আমাদের এখানে পুরো কনফিগারেশনটাই রেডি করে রাখা আছে। অর্থাৎ প্রত্যেকের আইপি অ্যাড্রেস, তারপর রাউটারে ইন্টারফেস আইপি অ্যাড্রেস, মানে যাবতীয় কাজ এখানে অলরেডি কমপ্লিট করাই আছে। আমাদের জাস্ট এখানে এফটিপি রিলেটেড যে কনফিগারেশনসগুলো আছে ওইগুলো কমপ্লিট করতে হবে। আমার এখানে টাস্ক লিস্টগুলো দেওয়া আছে। টাস্ক লিস্টটা হচ্ছে বেসিক্যালি আমি প্রথমে এফটিপি সার্ভার কনফিগার করে দেব। একটা ফাইল একটা পিসি থেকে আমরা ফাইল আপলোড করব, আর একটা পিসি থেকে সেই ফাইলটাকে আমরা ডাউনলোড করে দেখব এবং পুরোপুরি প্রসেসটা কমপ্লিট হয় কিনা সেটা অবজার্ভ করব। আর এখানে আমাদের অ্যাসেসমেন্ট, এখন পর্যন্ত কোনো অ্যাসেসমেন্ট কমপ্লিট হয়নি। তাহলে আমাদের বিষয় হচ্ছে সেন্ট্রাল সার্ভার আর ব্রাঞ্চ সার্ভারে আমরা প্রথমে অ্যাক্টিভিটি ফাইলগুলোকে হচ্ছে সরি এফটিপি সার্ভার এটাকে আমরা হচ্ছে কনফিগার করে দিব। তাহলে প্রথমে আমাদের কাজ যেটা বলা হয়েছে যে আমরা হচ্ছে সেন্ট্রাল সার্ভারে আগে যাব। প্রথমে আমাদের টাস্কটা হচ্ছে কনফিগার দ্য এফটিপি সার্ভিস অন সেন্ট্রাল সার্ভার। আমরা সেন্ট্রাল সার্ভারে এফটিপি সার্ভিস দেওয়ার ব্যবস্থাটা করতে যাচ্ছি। তাহলে সবার প্রথমে আমরা সেন্ট্রাল সার্ভারে যাব। সেখান থেকে আমাদের যেতে হবে সার্ভিস ট্যাব, সেখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে এফটিপি। এইখানে আসার পর প্রথম কাজটাই হবে, এফটিপিটা আমাদের বাই ডিফল্ট অফ করা থাকে, এখানে সার্ভিসিংটা আমাদের অন করে দিতে হবে। এরপর আমাদের এখানে ইউজার অ্যাড করতে হবে। এখন এখানে ইউজার বলতে কি মিন করা হচ্ছে, এফটিপি সার্ভার থেকে কারা ইউজ করবে তাদের হচ্ছে এখানে ইউজার অ্যাকাউন্ট আমাদের প্রবেশ, ইউজার অ্যাকাউন্টের ক্রেডেনশিয়ালগুলো এখানে প্রবেশ করাতে হবে। প্রথমত হচ্ছে এই বিষয়গুলো সচরাচর সাইন আপ এবং লগ ইনের মাধ্যমে ইউজার অথবা অ্যাডমিনিস্ট্রেটর তারা হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে তাদের অ্যাকাউন্ট রিলেটেড যাবতীয় ইনফরমেশন এফটিপি সার্ভারের যে ডেটাবেস থাকে সেই ডেটাবেসে সেভ হয়ে থাকে। আমরা এখানে সাইন আপ বা লগ ইনের কাজ করছি না। আমরা ধরেই নিচ্ছি যে আমাদের যত ক্লায়েন্টস আছে এবং যতগুলো অ্যাডমিনিস্ট্রেটর আছে তারা সবাই অলরেডি অ্যাকাউন্ট করেই রাখছেন, এবং এফটিপি সার্ভারের ডেটাবেসে তাদের প্রত্যেকের ইনফরমেশন অলরেডি আছে। তাই আমরা সরাসরি ম্যানুয়ালি এখানে ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি। প্রথমে আমরা একটা ক্লায়েন্টের অ্যাড্রেস এখানে অ্যাড করে দিই। আমাদের ক্লায়েন্টের নাম হচ্ছে অ্যানোনিমাস, ANONYMOUS। তাহলে এখানে আমাদের থাকতেছে হচ্ছে অ্যানোনিমাস নামে একজন ক্লায়েন্ট আনা হলো, এবং তার পাসওয়ার্ডটাও হবে হচ্ছে অ্যানোনিমাস। যেহেতু সে ক্লায়েন্ট, একজন ক্লায়েন্টের কাছে আমি সার্ভারের পুরো অ্যাক্সেস দিব না। আমাদের সার্ভারের কাছে সার্ভারের পুরো অ্যাক্সেস থাকবে শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটরের কাছে। কারণ একমাত্র অ্যাডমিনিস্ট্রেটরই হচ্ছে একটা সার্ভার বা একটা নেটওয়ার্কের জন্য হচ্ছে রিলিয়েবল পারসন। তো যেহেতু ক্লায়েন্ট, আমি ক্লায়েন্টকে কোনোদিনই হচ্ছে সার্ভারে ফুল অ্যাক্সেস দিব না, তাই আমি এখানে পারমিশন হিসেবে দিচ্ছি যে অ্যানোনিমাস সে শুধু রিড করতে পারবে এবং সার্ভারে কী কী কন্টেন্ট আছে এটা দেখতে পারবে। সে কোনোদিন রাইট করতে পারবে না, কোনো কিছু ডিলিট করতে পারবে না, কোনো কিছু রিনেমও করতে পারবে না। আমি সিম্পলি এটাকে অ্যাড করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেটাবেসে অলরেডি অ্যানোনিমাসের একটা এন্ট্রি পড়ে গেছে। আমরা চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো এন্ট্রিকে চয়েস করে সেটাকে আমরা ডিলিট করতে পারি, বা সেটাকে চাইলে আমরা হচ্ছে রিনেমও করে দিতে পারি। যাই হোক, এখন হচ্ছে আমরা আপাতত এখানে ক্লায়েন্ট হিসেবে একজন ক্লায়েন্টই রাখতেছি। আর এরপরে আমরা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাড করব। তাহলে আগের মতো আমি এখানে নতুন করে আবার অ্যাকাউন্ট খুলতেছি। অ্যাডমিনিস্ট্রেটর, MINISTRATOR, অ্যাডমিনিস্ট্রেটর, যার পাসওয়ার্ড হচ্ছে সিসকো। আর অ্যাডমিনিস্ট্রেটরের একটা বিষয় হচ্ছে কি, সে রাইট করতে পারবে, রিড করতে পারবে, ডিলিট করতে পারবে, রিনেম লিস্ট, সার্ভারে যত রকম কাজ আছে সে সবগুলোই করতে পারবে। তাই আমি এখানে অ্যাড করে দিলাম। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দুইটা এন্ট্রি পড়ে গেছে। এখন একটা বিষয়, সেটা হচ্ছে বাই ডিফল্ট এফটিপি সার্ভারে একটা অ্যাকাউন্ট আমাদের আগে থেকেই ছিল, সিসকো, এবং সিসকো পাসওয়ার্ড, পাসওয়ার্ড হিসেবে সিসকোই রাখা। এটা আমাদের দরকার নেই, তাই এটাকে আমরা সিম্পলি রিমুভ করে দিচ্ছি। তাহলে ফাইনালি আমাদের
সেন্ট্রাল সার্ভারের কাজটা হয়ে গেছে, সেন্ট্রাল সার্ভারে এফটিপি সার্ভিসের ব্যবস্থা আমরা করে দিয়েছি। এখানে সিম্পলি আমাদের দুইটা অ্যাকাউন্ট আমাদের অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন সেম কাজটা আমরা ব্রাঞ্চ সার্ভারের জন্য হচ্ছে করব। আমি সিম্পলি এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, এটা অলরেডি সেভ হয়ে গেছে। সেম কাজ করবো এখন ব্রাঞ্চ সার্ভার। ব্রাঞ্চ সার্ভার প্রথমে সার্ভিস, এখান থেকে সরাসরি চলে যাব এফটিপি। এখান থেকে প্রথম কাজটা থাকবে এফটিপিটাকে এনেবল করে দেয়া। এরপরে প্রথমেই আমার কাজটা হচ্ছে একজন অ্যানোনিমাস ক্লায়েন্টকে অ্যাড করে দেয়া, ANNONYMOUS, অ্যানোনিমাস, এবং এখানে তার পাসওয়ার্ডও থাকবে সেই সেম অ্যানোনিমাস। আর আগের মতো কাজ, যে একজন ক্লায়েন্ট শুধুমাত্র রিড করতে পারবে আর হচ্ছে লিস্ট করতে পারবে। পরবর্তীতে আমরা এখন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাড করব। অ্যাডমিনিস্ট্রেটর, আর তার পাসওয়ার্ড থাকবে, আচ্ছা, তো এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড সিসকো, সেটাকে আমরা অ্যাড করে দিচ্ছি। সরি, আমি এখানে পারমিশন দিতে হবে রাইট, রিড, ডিলেট, রিনেম, লিস্ট, অ্যাড। আর আগের মতো সিসকো বাই ডিফল্ট যে অ্যাকাউন্টটা ছিল ওটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। আমাদের এখানকার কাজ শেষ হলো। তাহলে এতক্ষণ ধরে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে সেন্ট্রাল সার্ভার আর ব্রাঞ্চ সার্ভার। এখানে হচ্ছে আমরা এফটিপি সার্ভিসটাকে হচ্ছে ইনেবল করে দিছি, এবং এখানে আমরা একটা ক্লায়েন্ট আর হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটর, এবং সেম ক্লায়েন্ট আর অ্যাডমিনিস্ট্রেটর ব্রাঞ্চ সার্ভারও আমরা অ্যাড করে দিয়েছি, এবং তাদের হচ্ছে যে পারমিশন সেটাও আমরা অ্যাড করে দিয়েছি। আমি এখন এখান থেকে রেজাল্ট একটু দেখে আসি। আমাদের অলরেডি বেশ কিছু কাজ হচ্ছে আগাইছে। অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাকাউন্ট, আচ্ছা, অ্যানোনিমাসে নিয়ে একটু ঝামেলা হয়েছে, অ্যানোনিমাসটা আমি একটু চেক করতেছি। সেন্ট্রাল সার্ভার, এখানে যে হচ্ছে এফটিপি অ্যানোনিমাস, এই ডাবল, আচ্ছা, আমার এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে। স্পেলিং মিস্টেকটা আমি এখানেই কারেকশন করতে পারতেছি। অ্যানোনিমাস, ANONYMOUS, তেমনি পাসওয়ার্ডটাও ANONYMOUS, অ্যানোনিমাস দিয়ে আমি এটাকে এখন হচ্ছে অ্যাড করে দিচ্ছি। না, অ্যাড না, এখন সেভ করতে হবে যেহেতু আমি এটা আপডেট করতেছি, এবং সাথে সাথে আমাদের এটা আপডেট হয়ে গেছে। তার মানে আমরা যদি কোথাও কখনো ভুলও করি, আমরা চাইলে যে কোনো মুহূর্তে সেটাকে কারেকশন করে নিতে পারতেছি। সেম কাজটা আমি এখানে ব্রাঞ্চ সার্ভারও করে দিচ্ছি। এখানেও অ্যানোনিমাসটা একটু ভুল আছে, আমি এটাকে কারেকশন করে দিচ্ছি। সরি, আচ্ছা, এখন ঠিকঠাক আছে আমাদের। তো আমি এখন হচ্ছে রেজাল্টটা চেক আউট করে আসি। তো অলরেডি আমাদের বেশিরভাগ কাজই এখানে হয়ে গেছে। এখন সার্ভারে এখন আমাদের ফাইল আপলোড করতে হবে। সার্ভারে ফাইল আপলোড করার আগে আমাদের পিসি এবং হচ্ছে স্মার্টফোন এই দুটোর কনফিগারেশনটা রেডি করতে হবে। তো সবার প্রথমে আমাদের এখানে যে কাজটা দিছে সেই টাস্কটা আমরা আগে দেখি। আমাদের এখন যেটা বলছে যে আপলোড এ ফাইল টু এফটিপি সার্ভার, এফটিপি সার্ভারে আমরা একটা ফাইল আপলোড করব। এর জন্য আমাদের প্রথমে যেতে হবে হচ্ছে হোম ল্যাপটপ। আমি এই যে হোম রিজিয়নের মধ্যে হোম ল্যাপটপে যাচ্ছি। হোম ল্যাপটপে যাওয়ার পর আমি এখানে যাচ্ছি ডেস্কটপ ট্যাব, এখান থেকে সরাসরি চলে আসছি টেক্সট এডিটর। এরপরে আমাদের readme.txt ফাইলটা এখান থেকে ওপেন করতে হবে। এটার জন্য আমাদের এখানে ফাইল অপশন আছে। আমি ফাইল যদি ক্লিক করি, ওপেন আছে। ওপেনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি অলরেডি দুইটা ফাইল এখানে ক্রিয়েট করে আছে, একটা readme.txt আর একটা স্যাম্পল ফাইল txt। আমি এখানে readme.txt-টা ওপেন করে আগে দেখে আসি বিষয়টা কিরকম। এখানে একটা টেক্সট আছে, ঠিক আছে। তো আমি আপাতত এখানে তেমন কোনো কিছু চেঞ্জ করিনি, জাস্ট ফাইলটা readme.txt ফাইলটা জাস্ট দেখে আসছে। এরপর ডেস্কটপ ট্যাব থেকে আমরা কমান্ড প্রম্পট বের করব। কমান্ড প্রম্পটের মেইনলি কাজ হবে, আমি এখান থেকে এখন এফটিপি সার্ভারকে অ্যাক্সেস করব। আমি এখন হচ্ছে হোম ল্যাপটপে আছি। এই হোম ল্যাপটপ থেকে আমি এফটিপি সার্ভারে readme.txt ফাইলটা এখন আপলোড করে দেখব যে আপলোড করা যায় কিনা। আপলোড করার আগে আমাদের চেষ্টা করতে হবে হোম ল্যাপটপ থেকে এফটিপি সার্ভারের সাথে আমরা কানেক্ট হইতে পারি কিনা। এই কানেক্ট হওয়ার জন্যই আমরা টাইপ করব এফটিপি। এখন কথা হচ্ছে কোন সার্ভার, আমার নেটওয়ার্কে মাল্টিপল সার্ভার থাকতে পারে। আমি প্রথমে চেষ্টা করব হচ্ছে হোম সার্ভার থেকে সেন্ট্রাল সার্ভারের মধ্যে যে এফটিপিটা আছে সেই এফটিপি সার্ভিসটা নেওয়ার জন্য।
তাই সেন্ট্রাল সার্ভারের অ্যাড্রেসটা এখানে বসাবো। তো যেহেতু এটা অ্যাক্টিভিটি ফাইল, আমাদের সব রকম কাজ অনেক আগে আগে থেকেই করে রাখা আছে, যার কারণে আমাদের এখানে জাস্ট এফটিপি রিলেটেড কাজ হচ্ছে। এখানে আমাদের ডোমেইন নেমের কাজটাও করে দেওয়া আছে। আমি বলতে চাচ্ছি যে হোম ল্যাপটপ থেকে যখন সেন্ট্রাল সার্ভারে এফটিপিকে অ্যাক্সেস করতে যাইব, আমি চাইলে সেন্ট্রাল সার্ভারের আইপি অ্যাড্রেসও বসাতে পারি, অথবা সেন্ট্রাল সার্ভারের ডোমেইন নেমও বসাতে পারি। কেননা আমি যদি একটু চেক আউট করে আসি, আমার এখানে ডোমেইন আছে, সরি ডিএনএস আছে। ডিএনএস এর মধ্যে যে আমি যদি চেক করে আসি এখান থেকে ডিএনএস, তো আমরা অলরেডি দেখতেছি যে হচ্ছে এফটিপি, সরি ব্রাঞ্চ সার্ভার, এই যে আইপি অ্যাড্রেস আর তার সাথে সাথে ডোমেইন নেম আছে। এরপরে হচ্ছে আমরা যখন সেন্ট্রাল সার্ভারের আইপি অ্যাড্রেস তার সাথে ম্যাপ করে রাখা আছে সেন্ট্রাল সার্ভারের ডোমেইন নেম। এমনকি আমাদের ডিএনএস সার্ভারের ডোমেইন নেমস অলরেডি সেভ করে রাখাই আছে। তো অ্যাক্টিভিটি ফাইল বিদায় এখানে সব রকম কাজই করে রাখা আছে। আমার এখানে ডোমেইন নেম সিস্টেমটা অলরেডি রেডি করাই আছে, যার কারণে আমার এখানে তেমন কোনো কাজ নেই। আমি জাস্ট হচ্ছে ডোমেইন নেম দিয়েই অ্যাক্সেস করতে পারবো, আইপি নিয়ে কাজ করার প্রয়োজন নেই। আমি আগের মতো হোম ল্যাপটপে যাচ্ছি, এখান থেকে কমান্ড প্রমোট, যেহেতু আমি এফটিপি নিয়ে কাজ করবো তাই প্রথমে লিখলাম এফটিপি। এফটিপি দেওয়ার পর আমি সেন্ট্রাল সার্ভারকে অ্যাক্সেস করতে চাচ্ছি, তাই সেন্ট্রাল সার্ভারের ডোমেইন নেমটা ইনপুট দিচ্ছি, সেন্ট্রাল সার্ভার ডট .pt.pka, এন্টার। এখন এটা সেন্ট্রাল সার্ভারের সাথে অ্যাক্সেস করার ট্রাই করবে। প্রথমবার এখানে অ্যাক্সেস করতে একটু সময় লাগবে। আচ্ছা, বেশ কিছু সময় অপেক্ষা করার পর আমাদের কাছে আসছে যে সেন্ট্রাল সার্ভারের সাথে আমরা অলরেডি কানেক্টেড হয়ে গেছি। আমাকে এখানে ওয়েলকামও করছে যে ওয়েলকাম টু এফটিপি সার্ভার। প্রথমে বলতেছে আমি যে এখানে আমি এখানে হচ্ছে এখন ইউজার নেম চাইছে। এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমি এখানে ফাইল আপলোড করতে চাচ্ছি। এফটিপি সার্ভারে ফাইল আপলোড করতে পারবে শুধু কেবল শুধু অ্যাডমিনিস্ট্রেটর, কোনো ইউজার না। যার কারণে আমি এখানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেই আমার ক্রেডেনশিয়ালগুলো প্রবেশ করাচ্ছে। তাহলে আমার অ্যাডমিনিস্ট্রেটরের ইউজার নেম ছিল MINISTRADEOR, অ্যাডমিনিস্ট্রেটর। তো প্রথমে বলে এই নামে এই নামটা এই ইউজার নেমটা অলরেডি আছে। এখন আমার বলতেছে এই ইউজার নেমের সাথে যে পাসওয়ার্ড ছিল সেটাকে দেওয়ার জন্য। পাসওয়ার্ড হচ্ছে সিসকো, CISCO। আমি অলরেডি লগ ইন হয়ে গেছি। আর এখন আমরা অলরেডি দেখা যাচ্ছে আমরা এফটিপি সার্ভারের মধ্যে চলে আসছে। তার মানে আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে হোম ল্যাপটপ থেকে সেন্ট্রাল সার্ভারের মধ্যে থাকা এফটিপি সার্ভিসটাকে এখন আমরা অ্যাক্সেস করে ফেলছি। হোম ল্যাপটপ থেকে ডিরেক্ট আমরা সেন্ট্রাল সার্ভারে এফটিপিটাকে এখন আমরা ইউজ করব। তাহলে প্রথম কাজটা থাকবে হচ্ছে এখানে যেটা বলা হয়েছে যে সার্ভার প্রমোট, হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট, আমি এখানে হচ্ছে এফটিপিটা চলে আসছে। এরপরে আমার যেটা বলা হয়েছে যে আমরা এখন ফাইলটাকে আপলোড করব। তো আপলোড করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পুট। আমি সার্ভারে রাখতে যাচ্ছি, কি রাখবো? অফকোর্স আমার ফাইলের নামটা বলে দিতে হবে, redmi.txt। কিছু সময় আগে আমরা দেখে আসছি যে হোম ল্যাপটপে অলরেডি redmi.txt ফাইলটা আছে। এই ফাইলটা আমরা হচ্ছে এখানে এখন আপলোড করব। আপলোড করার আগে একটা বিষয় বলি, সেটা হচ্ছে এফটিপি সার্ভারে এখন কারেন্টলি কয়টা কি ডিরেক্টরি আছে সেটা আমি দেখতে চাচ্ছি। এটার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে সিম্পলি লিখব dir। dir লিখলে আমরা দেখতে পাচ্ছি এফটিপি সার্ভারে কারেন্টলি কি ফাইল আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে বেশ কিছু ফাইল অলরেডি আছে, কোথাও redmi.txt নাই। এখন আমি আপলোড করব, পুট রাখতে যাচ্ছি, redmi.txt। redmi.txt এই ফাইলটাকে আমি এখন আপলোড করতে দিলাম। তো অলরেডি আমাদের ট্রান্সফারটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের redmi.txt ফাইল এফটিপিতে চলে গেছে। এফটিপিটা আমি এখন চেক আউট করতে চাচ্ছি, তাই আমি বললাম dir। এখন যদি আমি চেক করি, এখানে দেখতে পাচ্ছি অলরেডি আমাদের redmi.txt ফাইল অলরেডি চলে আসছে, যেটা আমাদের আগে কিন্তু ছিল না। আগে ছিল আমাদের 0 থেকে 18 পর্যন্ত এন্ট্রি, এখন 0 থেকে 19 আমাদের একটা এন্ট্রি redmi.txt ফাইল সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। তো অলরেডি আমাদের এদিকের কাজটা কমপ্লিট অ্যান্ড ক্লোজ দ্য এফটিপি সার্ভার। এখন এফটিপি সার্ভার থেকে আমি বেরিয়ে আসছি, যেহেতু আমার আপলোডটা করা হয়ে গেছে। কুইট লিখলে আমার অলরেডি এফটিপি সার্ভার থেকে আমাদের কাজ শেষ। এরপর আমাদের সেকেন্ড যে টাস্ক দিছে, ট্রান্সফার দ্য redmi.txt ফাইল ফ্রম হোম ল্যাপটপ টু ব্রাঞ্চ সার্ভার।
এখন হচ্ছে আমরা ব্রাঞ্চ সার্ভারও সেম কাজটা করব। আমি এখান থেকে বেরোয় আসতেছি, আমি আবারও হোম ল্যাপটপে যাচ্ছি, এখান থেকে কমান্ড প্রমোট, আমরা আবার এফটিপি অ্যাক্সেস করব, কিন্তু এবার দেবো ব্রাঞ্চ সার্ভার, BRANCHSERVER, ব্রাঞ্চ সার্ভার ডট পিটি ডট পিকেএ। এখানে ব্রাঞ্চ সার্ভারে আমি এখন হচ্ছে এফটিপিকে অ্যাক্সেস করার ট্রাই করব। তো প্রথমবার এফটিপি সার্ভারকে অ্যাক্সেস করতে সময় নেয়, পরবর্তীতে আমরা খুব দ্রুততার সাথে এফটিপি সার্ভারের সাথে আমরা কানেক্ট হইতে পারতেছি। আমি এখান থেকেও যেহেতু আপলোড করবো, তাই অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইন করতেছি। অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম সঠিক থাকা সাপেক্ষে আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে, আমি অ্যাডমিনিস্ট্রেটরের যে পাসওয়ার্ড সেটাই দিচ্ছি, সিসকো। এখন আমরা এফটিপি সার্ভারে চলে আসছি। আমি কারেন্টলি দেখতে চাচ্ছি ব্রাঞ্চ সার্ভারে কি কি ফাইল আছে। তো প্রথমে দেখছি ব্রাঞ্চ সার্ভারে কারেন্টলি কোনো রেডমি ডট টিএক্সটি ফাইল নেই, আমি এখানেও আপলোড করতে চাচ্ছি, তাই লিখে দিলাম পুট রেডমি ডট টিএক্সটি। আমাদের ফাইলটা অলরেডি চলে গেছে, আমরা চাইলে এটাকে চেক করতে পারি। আমরা অলরেডি দেখতে পাচ্ছি রেডমি ডট টিএক্সটি ফাইল এখানেও আপলোড হয়ে গেছে। তো এই ছিল হচ্ছে আমাদের ফাইল আপলোড করা ওয়ে। আমি একটু চেক আউট করে আসি আমাদের কাজ কত দূর আগাইছে। আমাদের ব্রাঞ্চ সার্ভার এবং সেন্ট্রাল সার্ভার দুটোতেই কাজ আমরা করছি। এখন হচ্ছে আমরা পিসি আর স্মার্টফোন নিয়ে কিছু কাজ করব। এখন হচ্ছে আমরা আহ, একজন ক্লায়েন্ট হিসেবে কাজ করব, অর্থাৎ আমাদের সার্ভারে যে ফাইল আছে সেই ফাইলটা আমরা এখন রিড করার ট্রাই করব। অর্থাৎ আমরা ডাউনলোড করতে চাচ্ছি, ডাউনলোড এ ফাইল ফ্রম এফটিপি সার্ভার। তো প্রথমে আমাদের যেটা করতে হবে যে PC2-তে যেতে হবে। আমি এখানে PC2টাকে খুঁজে বের করি, এই যে PC2। আমাদের এই PC2, এখান থেকে আমরা বেসিক্যালি ফাইলটাকে হচ্ছে ডাউনলোড করব। তো আমরা PC2-তে গেলাম, এখান থেকে আমরা যাব ডেস্কটপ, এবং সেখান থেকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে কমান্ড প্রমোট। কমান্ড প্রমোট থেকে আমরা এফটিপিকে কানেক্ট করার চেষ্টা করব। এফটিপি আমি এই PC2 থেকে প্রথমে চেষ্টা করব PC2 থেকে সেন্ট্রাল সার্ভারে যে এফটিপি সার্ভিসটা আছে সেটাকে অ্যাক্সেস করা। এর জন্য আমরা যে ব্যবস্থা এখানে করতেছি, এফটিপি এফটিপি দেওয়ার পর আচ্ছা আমি একটু দেখে আসি উপরে হোম ল্যাপটপ থেকে কমান্ড প্রমোটে যদি যাই। আচ্ছা এখানে অলরেডি এফটিপি অন করাই আছে, আমি এটা না কেটে চলে আসছি, আমি এখানে কুইট করে দিচ্ছি, আমি বের হয়ে চলে আসছি। ওকে, তো যেটা বলছিলাম, আমি এখন এখান থেকে PC2 থেকে কমান্ড প্রমোট, এখানে অলরেডি এফটিপি লেখাই আছে, তার সাথে আমরা এখন লিখে দিব হচ্ছে centralacer সেন্ট্রাল সার্ভার দিয়ে হচ্ছে সেন্ট্রাল সার্ভার পিটিপিকে এখন আমি এখানে অ্যাক্সেস করা ট্রাই করি। প্রথমবার অ্যাক্সেস করতে আমাদের একটু সময় লাগবে। আচ্ছা আমাদের এখানে কানেক্ট হইতে পারেনি, কোনো একটা ঝামেলা হয়েছে, আমি ঝামেলাটা দেখার আগে আগে চেক করে আসি। আচ্ছা এখানে এখন পর্যন্ত কোনো আইপি অ্যাড্রেস আসেনি। আইপি অ্যাড্রেস না থাকার কারণে PC2 আসলে সেন্ট্রাল সার্ভারের সাথে অ্যাক্সেস করতে পারতেছে না। তাহলে PC2 এর জন্য আমরা একটা আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়েটাও আমরা হচ্ছে বসানোর চেষ্টা করব। তো প্রথমত এখানে নিজেরাই হিসাব নিকাশ করে বসানোর চাইতে আমি এখানে ডিএইচসিপি থেকে দিয়ে দিতে পারি। আমরা জানি ডিএইচসিপি দিলে একটা সুইটেবল অ্যাড্রেস এই PC2 এর জন্য অ্যাসাইন হয়ে গেছে। এখন আমরা বলতে পারি যে এখানে সব রকম ব্যবস্থা হয়ে গেছে। এখন সিম্পলি এখান থেকে বেরোয় এসে আমরা কমান্ড প্রমোটে যাচ্ছি। আগের মতো এখন এফটিপি থেকে সেন্ট্রাল সার্ভারকে এখন আমরা অ্যাক্সেস করার ট্রাই করব। তো এখন দেখা যাচ্ছে অলরেডি সাথে সাথে আমরা সেন্ট্রাল সার্ভারে চলে আসছি, আমি এখানে কানেক্টেড হয়ে গেছি এবং আমাকে ওয়েলকামও করা হয়েছে। এখন যেহেতু আমি এখানে একটা ক্লায়েন্ট, আমি ক্লায়েন্ট হিসেবেই এখানে হচ্ছে ক্লায়েন্ট হিসেবে আমি এখন এফটিপি সার্ভারে লগ ইন করবো। এর জন্য আমরা লিখবো যে অ্যানোনিমাস, বললো ইউজার নেম ঠিকঠাক, এখন হচ্ছে পাসওয়ার্ড চাইছে অ্যানোনিমাস। ওকে, আচ্ছা পাসওয়ার্ড নিড অ্যাকাউন্ট ফর লগ ইন, আমাদের পাসওয়ার্ডটা কোনো কারণে ভুল হয়েছে, আমি বিষয়টা আবার ঠিক করছি। ANONYMOUS, ইউজার নেম ঠিকঠাক আসছে, এখন হচ্ছে আমাদের পাসওয়ার্ড দিতে হবে ANONYMOUS। আমাদের এখন সাকসেসফুলি লগ ইন করতে পারছে, আমরা এখন এফটিপি সার্ভারের মধ্যেই আছি। তো যেহেতু আমি এখন এফটিপি সার্ভারের মধ্যে চলে আসছি, প্রথম কাজটাই হচ্ছে আমি সেন্ট্রাল সার্ভারে যেহেতু আছি, আমি এখন দেখতে চাচ্ছি এখানে কি কি ফাইল আছে। তো
আমি ডিরেক্টরিটা চেক আউট করতেছি, আমরা দেখছি অলরেডি রিডমি ডট টিএক্সটি ফাইল আছে যেটা অ্যাডমিনিস্ট্রেটর আপলোড করছিল। এই রিডমি ডট টিএক্সটি ফাইলটাই আমি এখন হচ্ছে ডাউনলোড করতে যাচ্ছি। তো এখানে অলরেডি আছে, তো এইটাকে ডাউনলোড করার আমরা এখন হচ্ছে যেটা বলা হচ্ছে ডাউনলোড দ্য রিডমি ডট টিএক্সটি ফাইল অ্যাট এফটিপি। আমরা এখন গেট রিডমি ডট টিএক্সটি প্রমোট দিয়ে আমরা এখান থেকে ফাইলটাকে হচ্ছে ডাউনলোড করে ফেলবো। তো সেটাই করতেছি, গেট readme.txt। এখানে আমাদের বলা হয়েছে রিডিং দ্য ফাইল ফ্রম সেন্ট্রাল সার্ভার অ্যান্ড ফাইল ট্রান্সফার, সেটাকে আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং এটা আমাদের কাজ কমপ্লিট, আমাদের অলরেডি ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো এরপরে বলছে ভেরিফাই দ্যাট অ্যানোনিমাস অ্যাকাউন্ট ডাজ নট হ্যাভ দ্য পারমিশন টু। আচ্ছা, আমরা যদি এখন এখানে কোনো ফাইল, এখন হচ্ছে আমরা, আচ্ছা আচ্ছা আমাদের অলরেডি এফটিপি ফাইলটা ট্রান্সফার করা হয়ে গেছে, মানে আমার নিজের পিসিতে এখন চলে আসছে। ওইটাই এখন আমাদের চেক করা দরকার আছে যে আসলে ফাইলটা আমাদের ডাউনলোড হয়েছে কিনা। তো ডাউনলোড করার আগে আমরা আরেকটা টেস্ট করব, যে যেহেতু আমি এখানে একজন ক্লায়েন্ট হিসেবে আসছি, আমি এফটিপি সার্ভারে রিড করতে পারি কিনা ওইটা আমি একটু চেক করে দেখব। তো এটার জন্য আমরা এখন হচ্ছে টাইপ করব put readme.txt ফাইল। তো দেখা যাচ্ছে এখানে ইরর আছে, ইরর আসছে এই কারণে যে আমরা এফটিপি সার্ভারে বলেই রাখছি যে কোনো ক্লায়েন্ট হচ্ছে কোনো কিছু রাইট করতে পারবে না, যার কারণে এখান থেকে আর কোনো কিছুই করা গেল না। তো যেহেতু আমার এখানে ডাউনলোডের কাজটা শেষ, আমি সিম্পলি এখান থেকে কুইট করতেছি। এখন আমি সরাসরি হচ্ছে আমার পিসিতে চলে আসছি। এখন আর আমি এফটিপি সার্ভারের সাথে কানেক্টেড নাই। এখন আমি চেক করব যে আমাদের ফাইলটা আসলে ডাউনলোড হয়েছে কিনা, রিডমি ডট টিএক্সটি ফাইলটা আসলে ডাউনলোড হয়েছে কিনা। এর জন্য আমার যে কাজটা করতে হয়, আমি সিম্পলি এখানে ডিআইআর লিখে দিচ্ছি। তো ডিআইআর যদি আমি প্রেস করি, এখানে দেখতে পাচ্ছি রিডমি ডট টিএক্সটি ফাইলটা অলরেডি আমাদের কাছে ডাউনলোড হয়ে গেছে, অর্থাৎ আমরা এখানে সাকসেসফুলি ফাইলটাকে ডাউনলোড করতে পারছি। আর এখন আমাদের এদিকের কাজটা শেষ, আমরা এখান থেকে বেরোয় আসছি। আর তারপরে আমরা হচ্ছে টেক্সট এডিটর থেকেও ভেরিফাই হয়ে নিতে পারি যে আসলে ফাইলটা আসছে কিনা। আমরা যদি চেক করি যে এখানে রিডমি ফাইলটা অলরেডি আসছে, এবং আমরা যদি এখানে প্রবেশ করি দেখবো হুবহু সেম ফাইলটাই এখানে চলে আসছে। এখন আমরা সেম কাজটা করবো স্মার্টফোনের জন্য। আমাদের এখানে একটা স্মার্টফোন থাকার কথা। আচ্ছা সরি, এই পাশে কি স্মার্টফোন আছে? সেল অ্যাকাউন্ট, হ্যাঁ একটা স্মার্টফোন আছে। এখন এই স্মার্টফোন থেকেও আমরা হচ্ছে ডাউনলোড করব ব্রাঞ্চ সার্ভার থেকে। স্মার্টফোনের থেকে আমরা হচ্ছে ব্রাঞ্চ সার্ভার থেকে এখন হচ্ছে রিডমি ডট টিএক্সটি ফাইলটা অ্যাক্সেস করব। তো প্রথমে আমি স্মার্টফোনে আসলাম, ডেস্কটপ ট্যাব, এখানে আমি আগে থেকে একটু চেক আউট করে রাখি। আমাদের এখানে কমন প্রমোট, আমি আগে থেকে দেখতে চাচ্ছি যে কারেন্টলি আমার ফোনের মধ্যে কি কি ফাইল আছে। কারেন্টলি আমার ফোনের মধ্যে কোনো একটা ফাইলই জাস্ট দেখতে পাচ্ছি যে 26 বাইট ওয়ান ফাইল, স্যাম্পল ফাইল ডট টিএক্সটি একটা মাত্র ফাইল আছে। আমি চাচ্ছি এখানে রিডমি ডট টিএক্সটি ফাইলটাও আসে। কোত্থেকে আনবো? এফটিপি সার্ভার থেকে আনবো, তাই নিয়ে আছি এফটিপি, এবং আমি এখন ব্রাঞ্চ সার্ভার থেকে কালেক্ট করব। ব্রাঞ্চ সার্ভার ডট, আচ্ছা এখানে আর একটা বিষয় আমার করা দরকার, যে হচ্ছে স্মার্টফোনের আইপি অ্যাড্রেসটা আছে কিনা আমি এখনো শিওর না, আমি একটু দেখে আসি। তো এখানে অলরেডি দেখতে পাচ্ছি ডিএইচসিপির সাহায্যে আমাদের আইপি অ্যাড্রেস আছে, তার মানে সব কিছু ঠিকঠাক। আমি এখন কমান্ড প্রম্পটে আবার ফেরত আসছি যে এফটিপি ব্রাঞ্চ সার্ভার ডট পিটি ডট পিএএ, আচ্ছা এন্টার। তো আমরা অলরেডি ব্রাঞ্চ সার্ভারে চলে আসছি। আমাকে এখন ইউজার নেম দিতে বলা হয়েছে, আমি এখন ইউজার নেমটা ইনপুট দিচ্ছি, অ্যানোনিমাস। পাসওয়ার্ড ইজ অলসো অ্যানোনিমাস। আমরা লগ ইন করে ফেলছি। আগের মতো আমি চাচ্ছি যে আমার এখন এফটিপি সার্ভারে কী কী ফাইল আছে, আমি দেখতে পাচ্ছি রিডমি ডট টিএক্সটি ফাইল আছে। তখন আমি বললাম এই ফাইলটা আমার লাগবে, গেট রিডমি ডট টিএক্সটি দেওয়ার সাথে সাথে আমার এটা চলে আসছে। এখন আমি সিম্পলি হচ্ছে এখান থেকে কুইট করতেছি। এখন আমি দেখবো ফোনের মধ্যে কী কী ডিরেক্টরি আছে। এখন যদি চেক করি আমাদের রিডমি ডট টিএক্সটি ফাইল চলে আসে, যেটা আগে আমাদের ছিল না। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এখানে কি সাকসেসফুলি আমরা সব কাজটা কি করতে পারছি। আমি এখন রেজাল্টটা চেক করে আসি, আমাদের পুরো অ্যাসেসমেন্টটাও সাথে সাথে কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, যদিও আমাদের অ্যাসেসমেন্ট শেষ, আমরা লাস্ট আরেকটা টাস্ক করব, সেটা হচ্ছে পিসি 3 থেকে আমরা ব্রাঞ্চ সার্ভারে যে এফটিপি সার্ভিসটাকে অ্যাকসেপ্ট করব।
অ্যাক্সেস করব। তাহলে আমি সরাসরি চলে যাচ্ছি পিসি থ্রিতে যে আগে আমি আইপি অ্যাড্রেসে এখানে ডিএইচসিপি করে রাখছি, যার কারণে কিছু ডিফল্ট আমি বা সুইটেবল আইপি অ্যাড্রেস আইপি কনফিগারেশন আমার এখানে চলে আসছে। আর এখানে অটোমেটিক্যালি সব কিছু চলে আসছে। তারপর আমি সিম্পলি এখন চলে যাব হচ্ছে কমান্ড প্রমোট। কমান্ড প্রমোটে যে প্রথমে দেখবো যে আমার এই পিসি থ্রিতে কী কী ডিরেক্টরি আছে, কী কী ফাইল আছে, সরি ডিরেক্টরি আমি আসলে কী কী ফাইল দেখতে চাচ্ছি। এখানে স্যাম্পল ফাইল টিএক্সটি আছে, আর কিছু নেই। আমি চাচ্ছি যাতে রেডমি ডট টিএক্সটি ফাইলটাও এখানে আসে ফ্রম ব্রাঞ্চ সার্ভার। তাই আমি ক্লিক করতে চাই এফটিপি ব্রাঞ্চ সার্ভার, BRANCHACR ব্রাঞ্চ সার্ভার ডট পিটি ডট পিকে। ব্যাস, আমি কানেক্টেড হয়ে গেছি। এখন আমরা তাহলে আছি হচ্ছে পিসি থ্রি থেকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি ব্রাঞ্চ সার্ভারের মধ্যে এফটিপি সার্ভিস। এই এফটিপি সার্ভিসের এখন আমার ইউজার নেম চাইছে। আমি এখানে যেহেতু ডাউনলোড করতে চাচ্ছি, তাই আমি আসলাম অ্যানোনিমাস ইউজার, ANONYM, আচ্ছা অ্যানোনিমাস ইউজার, ওকে, ANONY, ANONYMOUS। ইউজার নেম ঠিকঠাক আছে। এখন আমার কাছে চাইছে পাসওয়ার্ড, ANONYMOUS। এখন আমরা অলরেডি লগ ইন করে ফেলছি। আমি চাচ্ছি সার্ভারে কি কি ফাইল আছে। সার্ভারে আমাদের অলরেডি আছে রেডমি ডট টিএক্সটি ফাইল আছে। আমি বললাম যে গেট রেডমি ডট টিএক্সটি ফাইল। তো অলরেডি আমাদের এখান থেকে কি চলে আসছে। তো আমি এখন সিম্পলি এখান থেকে কুইট করতেছি। কুইট করার পর এখন আমি আবার পিসি থ্রিতে ফেরত চলে আসছি। পিসি থেকে আমি এখন যাচ্ছি পিসিতে কী কী ফাইল আছে। দেখতে পাচ্ছি এখন রেডমি ডট টিএক্সটি ফাইলটা চলে আসছে। অর্থাৎ আমি এখানে যে কাজটা করছি, পিসি থ্রি থেকে যেমন এখানকার পিসি থেকে যেমন সেন্ট্রাল সার্ভার অ্যাক্সেস করা যায়, এখান থেকে পিসি থেকে চাইলে ব্রাঞ্চ সার্ভারও অ্যাক্সেস করা যায়। দুইটা সার্ভার রাখার সহজ উপায় হচ্ছে কোনো কারণে একটা সার্ভার যদি ক্র্যাশ করেও যায়, আমরা চাইলে অন্য একটা সার্ভার থেকেও রিসোর্সগুলো অ্যালোকেট করতে পারতেছি।